নমস্কার। আজকে বলবো দেবাদিদেব মহাদেবকে কিভাবে অভিষেক করলে কি ফললাভ হবে। এটা শ্রাবণ মাস চলছে, আমরা প্রত্যেকেই জানি। আমি বিগত বছরগুলোতে শ্রাবণ মাসে রাশি অনুযায়ী দেবাদিদেব মহাদেব উপাচার আমি বা অভিষেক ধরন বা বলে দিয়েছি। আজকেও সেরকম কিছু আলোচনা করছি। এই শ্রাবণ মাসে শিবের অভিষেক করলে শুভ ফল পাওয়া যায়, কিন্তু কিছু কিছু রাশির বা কিছু কিছু লোকের জন্য সেটা যে সবসময় যে শুভ এফেক্ট দেবে তাও কিন্তু নয়। এবং আগে জেনে নেবেন আপনার জন্য দেবাদিদেব মহাদেব পুজো কতটা আপনার জন্য সুইটেবল বা কতটা কার্যকরী। এই শ্রাবণ মাসে শিব পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাসে নিয়ম মেনে যদি আপনি দেবাদিদেব মহাদেবের পুজো করতে পারেন তাহলে বিশেষ ফললাভ হবে। এবং কিছু যদি নাও করতেন, সামান্য প্লেন জল দিয়ে অভিষেক করতে, তার মধ্যে যদি সাধ্যে কুলে মধু দিতে পারেন, কাঁচা দুধ দিতে পারেন, এবং আপনার যদি মনে হয় আপনি গোলাপ জল দিয়ে অভিষেক করতে পারেন, বা যাদের আপনার মনে কোন রাশি লগ্ন জানা নেই তারা আপনি কালো তিল দিয়ে করতে পারেন, বা পঞ্চামৃত দিয়ে করতে পারেন, আখের রস দিয়ে করতে পারেন। এবং আপনারা মোটামুটি আপনাদের যেটা আপনার সাধ্যগুলো সব সেগুলো আপনারা অ্যাপ্লাই করতেই পারেন। এবার চলুন, যাদের জানা আছে রাশি, তারা রাশি অনুযায়ী কিভাবে এই দেবাদিদেব মহাদেবকে অভিষেক করবেন। প্রথমে বলি মেষ রাশি। মেষ রাশি জাতকরা দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করার জন্য এই শ্রাবণ মাসে তামার পাত্রে প্লেন জল নেবেন, মধু নেবেন, আতর মিশিয়ে অভিষেক করুন। দেখবেন আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে, এবং এতদিন ধরে যে আপনি আশা জাগিয়ে রেখেছেন সেটা আপনার অবশ্যই বলবেন এবং সেটা পূর্ণ হবে। বৃষরাশি জাতকরা কি করবেন, সোমবারে বা যে কোনো দিন বা শনিবারে কাঁচা দুধ, তার মধ্যে অবশ্যই মধু দেবেন, কাঁচা দুধ দেবেন, অবশ্যই মধু দেবেন। এবং যদি আপনার সাধ্যে কুলায় জবের ছাতু বা জবের দানা দিয়ে দেবাদিদেব মহাদেবকে আপনি অভিষেক করতে পারেন, খুব ভালো হবে। মিথুন রাশি জাতকেরা কি করবেন, দুধের মধ্যে ভাং মিশিয়ে নেবেন, সিদ্ধি মিশিয়ে নেবেন। এই দিয়ে যদি শিবকে অভিষেক করেন তাহলে আপনার ঐশ্বর্য লাভ হবে। বৃষরাশি জাতকেরা কেন করবেন, আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে এবং আশীর্বাদ লাভ করতে পারবেন। কর্কট রাশির জাতকেরা কি দিয়ে করবেন, অবশ্যই যদি কাঁচা দুধ নেবেন, শর্করা অর্থাৎ চিনি, বা আপনি যদি পারেন সাদা বাতাসা দিয়ে নেবেন, মধু দেবেন এবং কালো তিল দেবেন। এতে অবশ্যই দেখবেন আপনার জন্য যথেষ্ট ভালো হবে। এবং যদি পারেন একদম অক্ষত চাল নেবেন, সাদা আতপ চাল, এর ফলে আপনার মনস্কামনা পূর্ণ হবে। সিংহ রাশির জাতকেরা কি দিয়ে অভিষেক করবেন, আখের রস নেবেন, অবশ্যই তার মধ্যে যদি পারেন কিছু বেদানার রস এবং আখের রস মিশিয়ে যদি করতে পারেন সেটা, এবং তার মধ্যে অবশ্যই এলাচ এবং লবঙ্গ অবশ্যই দেবেন। তাতে দেখবেন আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে এবং অশেষ কৃপা লাভ করতে পারবেন। কন্যা রাশি জাতকেরা কি করবেন, গোলাপ জল দেবেন, তার মধ্যে অবশ্যই আতর দেবেন, অগুরু দেবেন, এবং যদি পারেন একটু সিদ্ধি মিশিয়ে দেবেন। মিশিয়ে অভিষেক করলে আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। কন্যা রাশি জাতকেরা আরেকটা করতে পারেন, গাওয়া ঘি, তার মধ্যে অবশ্যই যদি পারেন একটু লবঙ্গ দিয়ে নেবেন। গাওয়া ঘি ও লবঙ্গ একসাথে মিশিয়ে যদি অভিষেক করতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে। তুলা রাশির জাতকেরা এই শ্রাবণ মাসে ডাবের জল, চিনি এবং ঘি মিশিয়ে অভিষেক করলে, এবং তার মধ্যে অবশ্যই কর্পূর দেবেন, দেখবেন আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। যদি যে কোনো দিন করতে হয়, কিন্তু সোমবার বা শনিবার করলে এটা অনেক বেশি ফলপ্রদ হবে। বৃশ্চিক রাশির জাতকেরা পঞ্চামৃত দিয়ে দেবাদিদেব মহাদেবের অভিষেক করুন। এরপর হবে আপনার ধনধান্য বৃদ্ধি পাবে এবং আপনার শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেক বেটার হবে। পঞ্চামৃত আপনারা প্রত্যেকে জানেন, দুধ, ঘি, মধু, গঙ্গা জল, শর্করা, এই দিয়ে হচ্ছে পঞ্চামৃত। ধনুরাশির জাতকেরা কি করবেন, জাফরান দেবেন, আর কেশর বা জাফরান যেটাকে বলে, এবং তার সাথে অবশ্যই সুগন্ধি দেবেন। জাফরান সুগন্ধি একসাথে, সুগন্ধি বলতে আতর, দুধের মধ্যে মিশিয়ে, কাঁচা দুধে মিশিয়ে, গোলাপ জল মিশিয়ে যদি আপনি অভিষেক করতে পারেন, এবং অবশ্যই দেবাদিদেব মহাদেবকে মিষ্টি
দেবেন এবং মনের ইচ্ছা জানাবেন, আপনার ঐশ্বর্য বৃদ্ধি এবং মনের ইচ্ছা পূর্ণ হবে। মকর রাশির জাতকেরা কি করবেন? দুধের মধ্যে অবশ্যই বিউলির ডাল দেবেন এবং তার সাথে অবশ্যই পারলে মিষ্টান্ন দেবেন, মিষ্টি বা মিছরি দিয়ে গুলিয়ে সেটা দিয়ে অভিষেক করেন, তাহলে আপনার রোগ মুক্তি হবে এবং ধনলাভ করতে পারবেন। কুম্ভ রাশির জাতকরা কি করবেন? আখের রসে গঙ্গা জল মিশিয়ে নেবেন, গঙ্গা জল যদি না পারেন প্লেন জল দেবেন, একদম প্লেন জল বা গোলাপ জল মিশিয়ে নেবেন, তাতে অবশ্যই আপনাকে মানে শিবনা আর পারলে বেলপাতা বা স্বামী পাতা অবশ্যই দিয়ে নেবেন। সমিত দিতে পারেন, সমিত অনেক সময় দশকর্মায় পাওয়া যায়, যদি গোচনা পাওয়া যায় সেটাও আপনি মিশিয়ে অবশ্যই শিবলিঙ্গে অভিষেক করুন, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। গুরুচনাটা আলাদা জিনিস, আপনি দশকর্মার দোকানে পাওয়া যায় অরিজিনাল গুরুচনা। গুরুচনা মানে আমি গরুর ইউরিনকে বলছি না, গুরুচনা দিয়ে অবশ্যই মিশিয়ে যদি দেবাদেবকে অভিষেক করেন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। এবং মীন রাশির জাতকেরা দুধের মধ্যে জাফরান মিশিয়ে, দুধের জাফরান এবং মধু এবং তার মধ্যে সিদ্ধি, এই তিনটে জিনিস মিশিয়ে যদি আপনি অভিষেক করতে পারেন, আপনার সকল ইচ্ছা এবং সকল বাধা কেটে মনের ইচ্ছা পূর্ণ হবে। করে দেখুন, যথেষ্ট ফলপ্রদ এই উপাচারটা দিলাম, আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে পাওয়ার জন্য দুটো চ্যানেলকে যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন, দিগদর্শন মন্ত্র এবং দিগদর্শন দুটো চ্যানেলই আমার আপনাদের সেবায় নিয়োজিত। যদি যোগাযোগ করতে হয় অবশ্যই বুকিং নয় ফোন করেন, কলে আমার বুকিং নাম্বার রয়েছে। দেশের যে কোনো প্রান্তে আপনি অনলাইনে বা চেম্বারে এসে আপনি যোগাযোগ করতেই পারেন, ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক। এবং আপনার বাস্তুগত প্রবলেম, ফ্যামিলিগত প্রবলেম, পার্সোনাল প্রবলেম, সম্পত্তিগত প্রবলেম বা বিবাহিত লাইফের আপনি অবশ্যই যোগাযোগ করতেন। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন।